প্রথমেই থাকছে ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তারপর থাকছে অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ। এরপর থাকছে সীমান্ত দিয়ে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বিজিবির মহাপরিচালক। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সর্বশেষ থাকছে রোহিঙ্গার প্রসঙ্গে ওবায়দুল কাদের একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছি, এখন সেই সুযোগ নেই। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, শুধু ক্ষমতায় থাকতে বারবার দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশের চলমান পরিস্থিতি এমন অসহনীয় থাকলে দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সহ সকল খাতে বিপর্যস্ত হবে। এর দায় সরকারকে নিতে হবে। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে সরাতে নানান সময় যৌথভাবে অপচেষ্টা চালিয়েছেন সরকার। মিয়ানমারের সেনা সদস্যের বাংলাদেশে ঢুকতে দেওয়া নতুন কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ৭ জানুয়ারি যে প্রহসনমূলক ঢাবি নির্বাচন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য জনগণের ভোটার অধিকার প্রতিষ্ঠা বা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, বড় নির্বাচনের নামে এটি ছিল জাতির সঙ্গে একটি সহিংস প্রতারণা, যার উদ্দেশ্য অবৈধভাবে, রাজনীতিকভাবে ও অসাংবিধানিকভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের ক্ষমতায় কুক্ষিগত রাখা। তিনি বলেন, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির অভিনব সব পন্থা অবলম্বন করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে কলঙ্কিত ইতিহাস তৈরি করে, তারাই ধারাবাহিকতায় ঢাবি প্রার্থী, ডামি দল, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষণদের সমন্বয়ে মঞ্চস্থ হয়েছে ২০২৪ সালে ডাবি নির্বাচন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দেশব্যাপী নজিরবিহীন হুমকি ভীতি উপেক্ষা করে ভাগ বাটোয়ারা নির্বাচনে শতকরা ৫ ভাগেরও কম ভোটার উপস্থিতি একটি সুস্পষ্ট বার্তা দেয়। বাংলাদেশের ১৮ কোটি মানুষ তথা ১২ কোটি ভোটারের প্রায় সকলেই এই ঐক্য মূলত জনগণের আদালতে আওয়ামী লীগের রাজনৈতিক বিচার। স্বাধীনতাকামী জনগণ সমস্বরে প্রবলভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও ৬২ গণতন্ত্রমনা রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক। তিনি বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনের মূল উদ্দেশ্য গণমানুষের ন্যায্য দাবি দাওয়া আদায়ের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে শান্তিপূর্ণ গণ আন্দোলন গড়ে তোলার জন্য মানুষের কাছে যাওয়া, মানুষকে সম্পৃক্ততা করা, জনমত সৃষ্টি করা, গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি সেটি থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার অধীনের প্রহসনের ভোট বর্জন করা। বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে, বিএনপি ও যুগপৎ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষারই প্রতিফলন। বিএনপির সঙ্গে একাত্র হয়ে গণমানুষের এই নীরব প্রতিবাদ, এই সমর্থন বাস্তব বিএনপির রাজনৈতিক সফলতা তথা বিজয়ের বহিঃপ্রকাশ। এই সময় তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে বিএনপির মতো আর কোনো রাজনৈতিক দল কি আছে যারা ৫০ লক্ষেরও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে? কোনো অপরাধে আমাদের ২৭০০-এরও বেশি নেতাকর্মীকে শেখ হাসিনা ও তার অনুগত আইনশৃঙ্খলা বাহিনী হত্যা করেছে? কেন প্রায় ৭০০ জন নিরাপদ মানুষকেও গুম করেছে? কিসের ভিত্তিতে? বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও চিকিৎসা থেকে বঞ্চিত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাক স্বাধীনতা হরণ করে একের পর এক সাজানো মামলার পাতানো রায় দেওয়া হচ্ছে। বানরের পিঠাবাগের নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ২৫,০০০-এরও বেশি নেতাকর্মীকে কেন ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে গ্রেপ্তার করেছে? এই সময়ে বিএনপির রাজনীতি করার অপরাধে কেন ১১ জন কর্মীকে কারাগারে হত্যা করেছে? এই প্রতিটি প্রশ্নের উত্তরই নিহিত। দেশের বৃহত্তম ও জনপ্রিয় মত রাজনৈতিক দল হিসাবে, গণতন্ত্রের পক্ষের প্রধান শক্তি হিসাবে বিএনপির আত্মত্যাগ তথা সার্থকতা। চলমান আন্দোলন থেকে বিএনপি পিছু হেঁটেছে কি না জানতে চাইলে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, না, আমরা চলমান আন্দোলনে আছি। আন্দোলনের গতি এক এক সময় এক এক দিকে রূপ নিবে। অপেক্ষা করেন, নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আপনারা দেখতে পাবেন। অভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ। আগামী ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা ডেকেছেন। দলের অব্যাহত কোন্দল এবং নির্বাচন পরবর্তী সহিংসতা, আসন্ন উপজেলা নির্বাচনকে নিয়ে বিভক্তির প্রেক্ষাপটে এই বর্ধিত সভা ডাকা হয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল। কিছুতেই এই অভ্যন্তরীণ কোন্দল মেটানো যাচ্ছে না। অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক উদ্যোগ
এবং পদক্ষেপ নেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভাপতি দলের ভেতর বিশৃঙ্খলা ঠেকানোর জন্য কেন্দ্রীয় কমিটির সভাসহ বিভিন্ন ফোরামের আহ্বান জানানোর পরও সারা দেশে আওয়ামী লীগের সহিংসতা চলছে। আর এই কারণে এবার সহিংসতা এবং কোন্দল রোধে আওয়ামী লীগের বর্ধিত সভা ডেকেছেন। আওয়ামী লীগের একাধিক নেতা বলেছেন, যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই অভ্যন্তরীণ কোন্দল মেটাতে হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছেন যে এই বর্ধিত সভায় কোন্দল বন্ধের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট হুঁশিয়ারি দিতে পারেন। উল্লেখ্য যে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগের কৌশলগত অবস্থান গ্রহণ করে। এই নির্বাচনে যারা দলীয় প্রতীক পাবেন না তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারবেন, এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করে দলের পক্ষ থেকে মূলত বিএনপি জামায়াত নির্বাচন বর্জন করার প্রেক্ষাপটে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করার স্বার্থে আওয়ামী লীগ এই কৌশল গ্রহণ করেছিল এবং এই কৌশলের কারণেই প্রায় অর্ধেক আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরও স্বতন্ত্রদের সঙ্গে দলীয় প্রার্থীদের যে সহিংসতা এবং বিভক্তি তা বন্ধ হয়নি, বরং এটি নতুন রূপ গ্রহণ করেছে। এই সন্ত্রাস এবং সহিংসতা আরও বেড়ে চলেছে। এরকম বাস্তবতায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। ঈদের পরেই উপজেলা নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশন পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিয়েছে যে দলীয় প্রতীকে তারা উপজেলা নির্বাচন করবে না, বরং তারা দলীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন না দিয়ে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। এটি আওয়ামী লীগের দ্বিমুখী কৌশলের অংশ। এর ফলে অন্যদিকে যেমন বিএনপি সহ নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসার ব্যাপারে উৎসাহিত হবে, অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলও মেটাতে পারে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি আরও বাড়ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একের পর এক স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এরকম বাস্তবতায় উপজেলা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি এবং সহিংসতা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া সারা দেশে যে সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দলের উদ্বেগজনক এবং ক্ষতিকর। এসব বাস্তবতা বিবেচনা করেই আওয়ামী লীগ এখন দলের কোন্দল ঠেকানোকে প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে এবং এই লক্ষ্যে আগামী 10 ফেব্রুয়ারি বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন। সীমান্ত দিয়ে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন সীমান্ত দিয়ে একজনকেও বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। বুধবার সকালে বাংলাদেশের মিয়ানমার সীমান্তে তুম্বুর ও গুমদুম সীমান্ত এলাকায় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শন শেষে গুমদুমে বাংলাদেশের মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজে বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ধৈর্য ধারণ করে মানবিক থেকে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্ত উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবির সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত রয়েছে বলেও তিনি ধীর প্রত্যয় ব্যক্ত করেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।